আপনারা দেখছেন লার্ন ইজি ইউটিউব চ্যানেল। Please subscribe the channel, press the bell icon on all option. সবাইকে লার্ন ইজি ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি তুহিন রায়। শুরু করছি আজকের ক্লাস 10-এর কোষে দেখি 1.4। এটা হচ্ছে চ্যাপ্টার 1-এর পার্ট 9। এর আগে 8টা ক্লাস অলরেডি হয়েছে, আর এই 1.4 থেকে আগে একটা ক্লাস হয়েছে, এটা সেকেন্ড ক্লাস। ওকে, তো আগের ক্লাসে আমি শ্রীধর আচার্যের সূত্র দেখিয়েছিলাম, তো সেটা আমি আর একটু মনে করিয়ে দিই। শ্রীধর আচার্যের সূত্র মানে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের সমাধান করে শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই আমরা কি x ইকুয়াল টু -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac বাই 2a। এটা ছিল শ্রীধর আচার্যের সূত্র। আর এখানে বলা হয়েছিল নিরূপক, এই সমীকরণটার নিরূপক সমান সমান কি ছিল, b² মাইনাস 4ac। এটুকু আমি মনে করিয়ে দিলাম। এখন শুরু করব। আগের দিন 2 দাগের 2 অবধি হয়েছিল, আজকে 2-এর 3 দাগ থেকে শুরু হবে। 2-এর 3 দাগ। ওকে, তো চলো শুরু করি। তো দেখো 2-এর 3 দাগের অঙ্ক আমি দেখতে পাচ্ছি। আর 2 দাগে কি বলেছিল, নিম্নলিখিত দ্বিঘাত সমীকরণগুলি বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করি। তাহলে আগে আমি দেখব এই সমীকরণটার বাস্তব বীজ আছে কি না। তো সেটা দেখতে হলে আমাকে কি করতে হবে, এই সমীকরণের নিরূপকটা যাচাই করতে হবে। তো এখানে আমি এটাকে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সেই আকারে লিখব। তার জন্যে, তা না হলে আমি নিরূপকটা বের করতে পারবো না। তাহলে এখানে আমি a মাইনাস b তার হোল স্কোয়ার ফর্মে আছে, তো সূত্রে ভাঙিয়ে দিলাম a² দ্যাট ইজ 4x তার হোল স্কোয়ার করলে 16x² মাইনাস 2ab 3 4 12 12 দুগুণ 24x প্লাস b² দ্যাট ইজ 3² মানে 9 মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা 16x² মাইনাস দেখো 26x আর 15, সরি এখানে মাইনাস হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এবার নিরূপকটা বের করে দেখব। কেননা এটা ax² মাইনাস প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই আকারে এসে গেছে। তাহলে নিরূপক ছিল কি, তাহলে লিখব কি, প্রদত্ত সমীকরণের নিরূপক সমান সমান b² b বলতে এখানে -26 তার স্কোয়ার, b² মাইনাস 4a বলতে এখানে 16 আর c বলতে 3, b² মাইনাস 4ac। তো এটা করলে দেখো মাইনাসের স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে, আর 26-এর স্কোয়ার করলে 676 মাইনাস 416-তে 64 ইন্টু 3, তাহলে 3 4 12 2 হাতে 1 3 6 18 আর 1 19 এই। তাহলে এখানে থাকছে 4, এখানে থাকছে 8, এখানে থাকছে 4। তো এই হলো তাহলে নিরূপক। এটা আমি দেখলাম কি 0 থেকে বড়, যেহেতু নিরূপক ইজ গ্রেটার দেন 0, সুতরাং অতএব বাস্তব বীজ আছে। তো বাস্তব বীজ আছে, এটা হয়ে গেল। তাহলে এটাকে সলভ করব এবার শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে। তাহলে লিখব কি, প্রদত্ত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই
কি পাবো, এক্স ইকুয়াল টু মাইনাস বি, তো -26 প্লাস মাইনাস, দেখো বি স্কোয়ার মাইনাস 4ac মানে হচ্ছে নিরূপক ছিল, তার মানে আমি এটাকে আর ক্যালকুলেশন করব না, এটাই বসিয়ে দেবো 484 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু a মানে হচ্ছে 16, এই হলো। তাহলে এটাকে সলভ করে নেব এবার আমরা। আমি উপর থেকে একটু মুছে দিচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। তো দেখো এর পরেরটুকু আমি এখানে লিখছি উপরে, এর পরের লাইন আমি উপরে এখানে লিখছি। তাহলে কি হচ্ছে, মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এক্স ইকুয়াল টু 26 প্লাস মাইনাস, এটা হবে কত, 22 স্কোয়ার রুট করলে 22 হবে বাই 2s, এই তাহলে এক্স ইকুয়াল টু হয়ে যাবে আমার 8, মানে একবার কি হবে 26 প্লাস 22 বাই 32, অথবা x ইকুয়াল টু 26 মাইনাস 22 ডিভাইডেড বাই 32। তো এখান থেকে আমরা পেয়ে যাব কি, x ইকুয়াল টু 8 4, এই और x ইকুয়াল টু, দেখো 16 কমন ফ্যাক্টর রয়েছে 3/2, মানে এটা কাটলে 16 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2 আর এটা হয়ে যাবে 3/2 পেলাম। আর এখান থেকে পেয়ে যাব কি, x ইকুয়াল টু, তাহলে 4/32, তাহলে কত হবে, x ইকুয়াল টু 1/8, তো হয়ে গেল। তাহলে একটা হলো 3/2 আর একটা হলো 1/8, এই সলভ হয়ে গেল। পরের কোশ্চেন বোর্ডে, আর তার আগে বলবো যদি আমার ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ওকে, চলো শুরু করি। তাহলে এটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে রয়েছে, তাহলে সরাসরি আমরা নিরূপকে চলে যাব। নিরূপক সমান সমান কত হচ্ছে, b স্কোয়ার, b বলতে এখানে 2 স্কোয়ার মাইনাস 4a, a বলতে 3 আর c বলতে -1, এই হলো। তাহলে এখানে পেলাম 4, আর এটা দেখো মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস 12, তার মানে 16 হলো। তাহলে নিরূপক কি হলো, নিরূপক 0 থেকে বড়, সুতরাং বাস্তব বীজ আছে। আর বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব। তাহলে প্রদত্ত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই, লিখে নেবে। তো কি ছিল, x ইকুয়াল টু বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস মাইনাস, সরি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac, দ্যাট ইজ নিরূপক। তার মানে এখানে আমি 16, নিরূপক অলরেডি ক্যালকুলেট করা রয়েছে, বাই 2a, a বলতে এখানে 3, তো এই হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x ইকুয়াল টু, তাহলে দেখো -2 প্লাস মাইনাস 16 রুট করলে 4 হয়, আর এখানে 6 হলো। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি, এখানে লিখি x ইকুয়াল টু, দেখো -2 প্লাস 4/6, অথবা এখানে অতএব লিখতে পারো, অথবা x ইকুয়াল টু -2 -4/6। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু, দেখো -2 প্লাস 2 থাকে 2/6, দ্যাট ইজ x ইকুয়াল টু 1/3। আর এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি x ইকুয়াল টু -6/6, দ্যাট ইজ -1, x ইকুয়াল টু -1। তাহলে একটা বীজ পেয়ে গেলাম কত, 1/3, আর একটা বীজ পেয়ে গেলাম কত, -1। তাহলে লিখে নেবেন নির্ণেয় সমাধান, x ইকুয়াল টু 1/3 এবং
এক্স ইকুয়াল টু -1, বাস হয়ে গেল। দেখো পরের অঙ্ক 2 এর 5 দাগ, তাহলে এটাও ax² প্লাস bx প্লাস c আকারে রয়েছে, তাহলে সরাসরি নিরূপক বের করব। b² b বলতে এখানে 2 মাইনাস 4a, a বলতে 3 আর c বলতে 1, তাহলে এটা 4 হলো আর এটা কত হলো -12, দ্যাট ইজ -8। তাহলে নিরূপক কি হলো, নিরূপক ইজ লেস দ্যান 0, সুতরাং বাস্তব বীজ নেই। তাহলে বাস্তব বীজ নেই হয়ে গেল। তাহলে বাস্তব বীজ যখন নেই তাহলে আর সলভ করার কোনো দরকার নেই, বলেছে বাস্তব বীজ থাকলে তবে সলভ করতে হবে, সমাধান করতে হবে। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো পরের অঙ্ক বোর্ডে দেখো 2 এর 6 দাগ, তো এটাও ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারে রয়েছে, সুতরাং নিরূপক বের করব সরাসরি। নিরূপক সমান সমান b² b বলতে এখানে -1 তার স্কোয়ার -4a, a বলতে 10 আর c বলতে হচ্ছে -3। এই তাহলে এখানে -1 এর স্কোয়ার করলে 1 হয়ে গেল, আর এই দুটো গুণ করলে হয়ে যাচ্ছে কত প্লাস, দেখো 3 এ 4 এ 12, 12 10 কে 120, দ্যাট ইজ 121। তাহলে নিরূপক কি হলো, নিরূপক ইজ গ্রেটার দ্যান 0, সুতরাং বাস্তব বীজ আছে। আর বাস্তব বীজ থাকলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করব, প্রদত্ত সমীকরণে শ্রীধর লিখে নেবে, আচার্যের সূত্র প্রয়োগ করে পাই কি পাই, x ইকুয়াল টু -b, -1 হচ্ছে b, প্লাস মাইনাস, দেখো এটা হচ্ছে নিরূপক হয় এর মধ্যে, তো 121 বসিয়ে দিলাম, বাই 2a, a বলতে এখানে 10, এই হলো। তাহলে এখান থেকে আমি এটাকে ক্যালকুলেশন করলে পাচ্ছি, দেখো 1টা প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস এটা হচ্ছে 11 হয়, বাই 20 হলো। তাহলে অতএব x ইকুয়াল টু লিখতে পারবো কি, একবার প্লাস করব, তার মানে 11 আর 1 12 বাই 20, অথবা x ইকুয়াল টু, দেখো যখন মাইনাস করব -10 বাই 20, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, বা x ইকুয়াল টু, দেখো 4 কমন আছে, 3/5, আর এটা পেয়ে যাচ্ছি দেখো -1/2, -1/2। তো হয়ে গেল, নির্ণেয় সমাধান লিখে নেবে যে 3/5 অথবা বা -1/2, এই হয়ে গেল। কি আছে এতে, চলো পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক বোর্ডে 2 এর 7 দাগ, তো এটা সরাসরি নিরূপক বের করা যাচ্ছে, সমান সমান b², তো b বলতে এখানে হচ্ছে -1 তার স্কোয়ার, -4a বলতে 10 আর c বলতে 3, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 1 আর এখানে পেয়ে যাচ্ছি 120, তাহলে -119। তাহলে নিরূপক কি হলো, নিরূপক ইজ লেস দ্যান 0, সুতরাং বাস্তব বীজ নেই। আর বাস্তব বীজ নেই মানে কি, সলভ করার দরকার নেই, হয়ে গেল। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো পরের অঙ্ক 2 এর 8 দাগ, নিরূপক বের করি। নিরূপক সমান সমান b বলতে এখানে -30, তো -30 তার স্কোয়ার, b² -4, a বলতে 25 আর c বলতে 7, তাহলে এখানে পাচ্ছি এটার স্কোয়ার করলে মাইনাস প্লাস হয়ে যাবে 900, এখানে 4 25 100, 700, তাহলে হলো কত 200। এই তো নিরূপক কি হলো,
নিরূপক ইজ গ্রেটার দ্যান 0, সুতরাং বাস্তব বীজ আছে। তাহলে প্রদত্ত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। তো কি পাবো? x ইকুয়াল টু মাইনাস বি, -30 হচ্ছে বি, প্লাস মাইনাস বি স্কোয়ার, এটা নিরূপক হয় স্কোয়ার রুটের মধ্যে 200 বাই এখানে হচ্ছে 2a, দ্যাট ইজ কত? 25a। তাহলে এটা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এটা হয়ে গেল +30 আর এটা প্লাস মাইনাস। দেখো এটাকে লিখতে পারি আমি কি, এটাকে লিখতে পারি 100 ইন্টু 2, আর 100 বর্গমূল করলে 10 বাইরে চলে আসবে আর 2 থেকে যাবে, তাহলে 10√2 হলো, আর এখানে হচ্ছে 25 দুগুণ 50। তো সবার মধ্যে 10 কমন আছে, তো কি হলো 3 প্লাস মাইনাস √2 বাই এখানে 5 হলো। অতএব x ইকুয়াল টু কত হচ্ছে? 3 প্লাস √2 বাই 5, অথবা x ইকুয়াল টু 3 মাইনাস √2 বাই 5 হয়ে গেল। তাহলে নির্ণয় সমাধান লিখে নেবে, x ইকুয়াল টু এটা অথবা x ইকুয়াল টু এটা, হয়ে গেল। কি এমন কঠিন অঙ্ক? চলো পরের অঙ্কে যাওয়া যাক। আর এটাই হবে আজকের ক্লাসের শেষ অঙ্ক, কেননা 2 দাগ পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আর আবার বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখো 2-এর 9 দাগ, তাহলে এটা আমার ax² প্লাস bx প্লাস c আকারে নেই, তাহলে আমি সেই আকারে আনার জন্য একটু ক্যালকুলেশন করে নেব। তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার আছে, তার মানে 16x² মাইনাস 4 দুগুণ 8, 8 দুগুণ 16, x প্লাস 4 প্লাস 6x, আর ওই 25 এই দিকে এসে মাইনাস হলো, ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে 16x², আর এখানে হচ্ছে মাইনাস 10x, আর এখানে হচ্ছে মাইনাস 21, ইকুয়াল টু 0। তো এবার নিরূপক বের করব, সমান সমান b বলতে এখানে -10, b² মাইনাস 4, a বলতে 16, আর c বলতে কত? -21। তাহলে এখানে হয়ে গেল 100, এখানে দেখো প্লাস হয়ে যাচ্ছে, তাহলে 4 একুশে 84, 84 ইন্টু 16, তাহলে 84 ইন্টু 16 মানে হলো 1344, তাহলে ওভারঅল হলো কত? 1444। তাহলে নিরূপক দেখলাম কি হলো, 0 থেকে বড় হলো, নিরূপক ইজ গ্রেটার দ্যান 0, সুতরাং বাস্তব বীজ আছে। তাহলে প্রদত্ত সমীকরণে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? দেখো x ইকুয়াল টু মাইনাস বি, বি বলতে এখানে কত? -10, প্লাস মাইনাস নিরূপক কত হবে? 144 বাই 2a, এ কত এখানে? 16, 2 ইন্টু 16, এই হলো। তো এটাকে ক্যালকুলেশন করি, তাহলে এটা হয়ে গেল +10, আর এখানে প্লাস মাইনাস। দেখো 1444-এর বর্গমূল করলে হয় 38, আর এটা হয় 16 দুগুণ 32, তাহলে আমরা লিখতে পারবো ভেঙে। অতএব x ইকুয়াল টু, দেখো 10 প্লাস 38 বাই 32, অথবা x ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কত? দেখো 48, 32, তাহলে 3 ষোলোতে 48, আর 16 দুগুণ 32, তার মানে 3/2 হলো। আর এখানে পেয়ে যাচ্ছি কত? দেখো
কত থাকছে 28 মাইনাস 28/32, তাহলে মাইনাস দেখো 4 কমন আছে, 4 7 28 আর 4 8 32, তাহলে মাইনাস 7/8 হয়ে গেল নির্ণয় সমাধান। তো কি আছে এতে? যদি আবার বলছি ক্লাসটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আর স্ক্রিনশট নিয়ে নিলে নাও।